আসসালামু আলাইকুম সকলকে, কেমন আছো সবাই? আচ্ছা, আমরা কালকে অ্যালকোহল পড়তেছিলাম। অ্যালকোহলই আমাদের, এক অ্যালকোহল আমাদের অনেক নাচাইলো, তাই না? এক অ্যালকোহলে আমরা কত দূর চলে আসলাম, মিথানল শনাক্তকরণ পর্যন্ত আমরা অ্যালকোহল নিয়েই আছি, তাই তো? অ্যালকোহল শনাক্তকরণ কিন্তু আমাদের অনেক অনেক মানে অ্যালকোহল নিয়ে কিন্তু অনেক পড়া, মানে অ্যালকোহল ইজ ভেরি মাচ ভাস্ট। যে অ্যালকোহল কি আমাদের অনেক বেশি ভাস্ট, ঠিক আছে? অ্যালকোহল আমাদের অনেক বেশি ভাস্ট। ওকে, আসো। এখন আমরা হচ্ছে যে অ্যালকোহলে মিথানল শনাক্তকরণ পর্যন্ত গিয়েছিলাম। এখনো কিন্তু অ্যালকোহলের অনেক কিছু বাকি আছে। আজকেও আমরা অ্যালকোহলের অনেক কিছু পড়বো মানে অ্যালকোহল এত বড় একটা জিনিস আসলে। আচ্ছা, অ্যালকোহলে আমরা তাহলে মিথানল শনাক্তকরণ পর্যন্ত পড়েছি। এখন আমরা পড়বো হচ্ছে ইথানল শনাক্তকরণ, মানে আলাদাভাবে মিথানল এবং ইথানল শনাক্তকরণ আমাদের শিখতে হবে। প্রশ্ন আসতে পারে, ভাই কেন? আমরা যে অ্যালকোহল শনাক্তকরণ শিখলাম সেটা দিয়ে হবে না? হবে না, কারণ মিথানল এবং ইথানল হচ্ছে যে আমাদের আলাদা আলাদা জিনিস, আমাদের হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ বাণিজ্যিকভাবে। মিথানল এবং ইথানল হচ্ছে যে বাণিজ্যিকভাবে হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ আমাদের। তো এই জন্য আমাদের শনাক্ত করতে হবে যে সব অ্যালকোহলের মধ্যে কে মিথানল, সব অ্যালকোহলের মধ্যে কে ইথানল, এটা আমাদের হচ্ছে আলাদাভাবে শনাক্ত করতে হবে, ঠিক আছে? কারণ বাণিজ্যিকভাবে খুব গুরুত্বপূর্ণ। আমি 1 ডিগ্রি অ্যালকোহল, মিথানল এবং ইথানল দুইটাই 1 ডিগ্রি অ্যালকোহল, দুইটাই হচ্ছে আমাদের লুকাস বিকারকের সাথে বিক্রিয়া দিবে এবং হচ্ছে সেখানে কক্ষ তাপমাত্রায় তারা বিক্রিয়া দিবে না, তাদের জন্য তাপ বাড়াইতে হবে। মিথানল ইথানল দুইটাই হচ্ছে যে আমাদের 1 ডিগ্রি, যেহেতু জারণ করলে এখানে কার্বন সংখ্যা কোনো হ্রাস পাবে না। কিন্তু বিষয়টা হচ্ছে, ইম্পর্টেন্ট থিং ইজ যে আমাদের ডায়াগনোসিস করতে হবে কে মিথানল কে ইথানল। তো এই মিথানলদের সাথে যদি আমরা স্যালিসাইলিক অ্যাসিড মিশাই তাহলে আমাদের মিথাইল স্যালিসাইলেট তৈরি হবে, যেটা আয়োডক্সের মতো গন্ধ। আয়োডক্সের মতো গন্ধ বলতে কি বুঝাচ্ছে? আমরা যে মাথার মধ্যে বাম দেই, ঝান্ডু বাম, ঝান্ডু বাম দেই, যেটা ঝান্ডু বামই, কিন্তু এই ঝান্ডু বাম দিলে হচ্ছে যে আমাদের মাথা ব্যথা কমে, কিন্তু হচ্ছে দেখবা ওইটার একটা উটকো গন্ধ থাকে। এই উটকো গন্ধটা মূলত হচ্ছে যে আমাদের এই মিথাইল স্যালিসাইলেটের গন্ধ। এটা হচ্ছে আমাদের মিথানল শনাক্তকরণ বিক্রিয়া। ইথানল শনাক্তকরণের জন্য একটা বিশেষ বিক্রিয়া আমাদের আছে, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ইথানল শনাক্তকরণের জন্য একটা বিশেষ বিক্রিয়া আছে, এটাকে বলি আমরা আয়োডোফর্ম বিক্রিয়া। ইথানল শনাক্তকরণের জন্য একটা বিশেষ বিক্রিয়া আছে, সেটাকে বলি হচ্ছে আমরা আয়োডোফর্ম বিক্রিয়া। ইথানল শনাক্তকরণ, 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 ইথানল শনাক্তকরণ। এই যে ইথানল শনাক্তকরণ যে আছে আমাদের, ইথানল শনাক্তকরণ, ইথানল শনাক্তকরণ, ইথানল শনাক্তকরণের যে বিশেষ পরীক্ষাটা আছে, এই পরীক্ষাটার নাম হচ্ছে আয়োডোফর্ম পরীক্ষা। এই পরীক্ষাটার নাম কি? এই পরীক্ষাটার নাম হচ্ছে আয়োডোফর্ম পরীক্ষা। আয়োডোফর্ম পরীক্ষা, আয়োডোফর্ম পরীক্ষা, আয়োডোফর্ম পরীক্ষা, আয়োডোফর্ম পরীক্ষা। ইথানল শনাক্তকরণের যে পরীক্ষা সেটাকে বলি আমরা আয়োডোফর্ম পরীক্ষা, ঠিক আছে? তো আয়োডোফর্ম পরীক্ষা, এখানে আমাদের কি ইথানলকে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড এবং আয়োডিন দ্রবণসহ উত্তপ্ত করলে ইথানল যে আছে CH3CH2OH, CH3CH2OH, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথানল। এই ইথানলকে আমরা গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড, আমাদের গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড, গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড, গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ এবং হচ্ছে যে আমরা আয়োডিন সহ যদি একে উত্তপ্ত করি, তাহলে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে আয়োডিন সহ যদি একে উত্তপ্ত করি, তাহলে হচ্ছে যে আমরা 60°C তাপমাত্রায়, 60°C তাপমাত্রায় উত্তপ্ত করলাম। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 60°C তাপমাত্রায়। তাহলে হচ্ছে যে আমাদের ইথানল, একে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড সহ আয়োডিন দ্রবণে যদি উত্তপ্ত করি 60°C তাপমাত্রায়, তাহলে আমাদের হলুদ বর্ণের আয়োডোফর্মের অধক্ষেপ পড়বে, হলুদ বর্ণের আয়োডোফর্মের অধক্ষেপ পড়বে, CH3, হলুদ বর্ণের আয়োডোফর্মের অধক্ষেপ পড়বে। এটার নাম কি? এটার নাম হচ্ছে আয়োডোফর্ম, 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 আয়োডোফর্ম। এই আয়োডোফর্মের বর্ণ কি? এই আয়োডোফর্মের বর্ণ হচ্ছে হলুদ। এই আয়োডোফর্মের বর্ণ কি? আয়োডোফর্মের বর্ণ হচ্ছে হলুদ। তাহলে হলুদ বর্ণের আয়োডোফর্মের কি হবে?
পদক্ষেপ পড়বে। তাহলে ইথানল শনাক্তকরণে আমরা কি দেখতে পাচ্ছি, এটা পরীক্ষার নাম কি, আয়োডোফর্ম পরীক্ষা। এই যে আমাদের ইথানল, এটা জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমরা যুক্ত করি তাহলে হলুদ বর্ণের আয়োডোফর্মের অধক্ষেপ পড়বে, হলুদ বর্ণের আয়োডোফর্মের অধক্ষেপ পড়বে, হলুদ বর্ণের আয়োডোফর্মের অধক্ষেপ পড়বে। এর সাথে তো আয়োডোফর্মের অধক্ষেপ পড়লো, সাথে হচ্ছে যে আমাদের একটা 1 কার্বন বিশিষ্ট সোডিয়াম লবণ তৈরি হবে, সোডিয়াম আয়োডাইড ও পানি তৈরি হবে। দেখো এখানে কিন্তু ইথানল 2 কার্বন বিশিষ্ট, 1 কার্বন চলে গেছে আয়োডোফর্ম তৈরিতে। আরেকটা হচ্ছে আমাদের একটা সোডিয়াম অ্যাসিটিক, আমাদের একটা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি হবে। 1 কার্বন এখানে চলে গেছে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ কয় কার্বন বিশিষ্ট হতে পারবে, 1 কার্বন বিশিষ্ট তৈরি হবে। প্লাস হচ্ছে সোডিয়ামের সাথে আয়োডিন মিলবে এবং পানি তৈরি হবে, সোডিয়ামের সাথে আয়োডিন মিলবে, সোডিয়াম আয়োডাইড আর হচ্ছে পানি তৈরি হবে। তো এটা হচ্ছে আমাদের এক্সট্রা কি তৈরি হচ্ছে, আয়োডোফর্ম বিক্রিয়া। তাহলে আয়োডোফর্ম বিক্রিয়া হচ্ছে কে দিল, ইথানল দিল। এই আয়োডোফর্ম বিক্রিয়া কি মিথানল দিবে, উত্তর হচ্ছে না। তাহলে হচ্ছে পরীক্ষায় মাঝে মাঝে এমসিকিউতে আসে মিথানল এবং ইথানলের মধ্যে পার্থক্যকরণ বিক্রিয়া কি, মিথানল এবং ইথানলের মধ্যে পার্থক্যকরণ বিক্রিয়া কি। পরীক্ষায় মাঝে মাঝে দেখবে এমসিকিউতে আসবে মিথানল এবং ইথানলের মধ্যে পার্থক্যকরণ বিক্রিয়া কি, উত্তর দিবা আয়োডোফর্ম বিক্রিয়া। মিথানল এবং ইথানলের মধ্যে পার্থক্যকরণ বিক্রিয়ার নাম কি, মিথানল এবং ইথানলের মধ্যে পার্থক্যকরণ বিক্রিয়ার নাম হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া। মিথানল এবং ইথানলের মধ্যে পার্থক্যকরণ বিক্রিয়া কি, মিথানল এবং ইথানলের মধ্যে পার্থক্যকরণ বিক্রিয়া হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া। মিথানল এবং ইথানলের মধ্যে পার্থক্যকরণ বিক্রিয়ার নাম আয়োডোফর্ম বিক্রিয়া। আয়োডোফর্ম বিক্রিয়া ইথানল দিবে, মিথানল দিবে না। আবার বলতে পারো ভাইয়া কেন, যে স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে আলাদা করা যায় না, হ্যাঁ স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে আলাদা করা যায়, এটা মিথানল দিবে, ইথানল দিবে না। বাট এটা এমসিকিউতে বারবার আসে যে আমাদের এদের পার্থক্যকরণ বিক্রিয়া কি, আয়োডোফর্ম বিক্রিয়াটা দিয়ে দুইজনকে আমরা পার্থক্য করতে পারি। এখন এই যে আয়োডোফর্ম বিক্রিয়া, তাহলে কি তৈরি হয়, আয়োডোফর্ম। এটার নাম কি, আয়োডোফর্ম। এটার নাম কি, আয়োডোফর্ম। একটা জিনিস খেয়াল করে দেখো যে আমাদের CH3, এটার নাম কি, এটার নাম হচ্ছে আয়োডোফর্ম, এটার নাম হচ্ছে আয়োডোফর্ম বলি এটাকে, ঠিক আছে। তাহলে CH(X3) বেসিক্যালি CH(X3) মানে হচ্ছে কার্বনের 1 হাতে হাইড্রোজেন, বাকি 3 হাতে 3টা হ্যালোজেন যদি থাকে তখন সেই জিনিসটাকে আমরা বলি হ্যালোফর্ম। মানে হচ্ছে ওই হ্যালোজেনের নাম অনুসারে তার নাম হয় হ্যালোফর্ম বলা হয়, হ্যালোফর্ম বলা হয়। যেমন হচ্ছে যে কার্বনের 1 হাতে হাইড্রোজেন, বাকি 3 হাতে হচ্ছে ক্লোরিন যদি থাকে তাহলে তাকে কি বলবো, ক্লোরিন আছে, তাহলে নাম বলবো হবে হচ্ছে ক্লোরোফর্ম হবে। তারপর হচ্ছে CH আছে, তার বাকি হাতগুলো আয়োডিন হবে, তাহলে এটাকে কি বলবো আমরা, আয়োডোফর্ম বলবো। তারপর হচ্ছে যে আমাদের CH(Br3) যদি হয় তখন তাকে আমরা ব্রোমোফর্ম বলবো। তাহলে খেয়াল করে দেখো CH(X3) এর নাম কিন্তু কি হচ্ছে, হ্যালোফর্ম হচ্ছে। CH মানে কার্বনের 1 হাতে হাইড্রোজেন, বাকি 3 হাতে 3 হ্যালোজেন থাকলে হ্যালোফর্ম বলবো। তাহলে একটা হচ্ছে ক্লোরোফর্ম, একটা হচ্ছে আয়োডোফর্ম, একটা হচ্ছে ব্রোমোফর্ম। 3টা বিষয় আমরা দেখতে পাচ্ছি আমাদের ইথানল শনাক্তকরণের ক্ষেত্রে। তাহলে মিথানল এবং ইথানল শনাক্তকরণ কিন্তু আমরা করতে পারলাম। এখন হচ্ছে এই যে আয়োডোফর্ম বিক্রিয়াটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। এটা থেকে তোমার উদ্দীপক আসবে পরীক্ষার মধ্যে, তোমাকে বলবে যে উপরোক্ত যৌগটা কি আয়োডোফর্ম বিক্রিয়া দেখাতে পারে, মানে কোন যৌগ আয়োডোফর্ম বিক্রিয়া দিবে, কে দিবে না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পরীক্ষা। তাহলে হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া কারা কারা দিবে, কারা কারা বিক্রিয়া দিবে না। সো আয়োডোফর্ম বা হ্যালোফর্ম বিক্রিয়ার শর্ত, আমি সহজ ভাষায় আয়োডোফর্ম বিক্রিয়ার শর্তই মনে রাখবো। আয়োডোফর্ম বিক্রিয়ার শর্ত, যে কারা কারা আয়োডোফর্ম বিক্রিয়া দিবে, কারা কারা দিবে না। আয়োডোফর্ম বিক্রিয়ার শর্ত, আয়োডোফর্ম বিক্রিয়ার কি, আয়োডোফর্ম বিক্রিয়ার হচ্ছে শর্ত, আয়োডোফর্ম বিক্রিয়ার হচ্ছে শর্ত। তাহলে আয়োডোফর্ম বিক্রিয়া হইতে গেলে সেই যৌগের মধ্যে মিথাইল কার্বনিল মূলক থাকতে হবে। মিথাইল কার্বনিল মূলকযুক্ত যৌগ, আমাদের মিথাইল কার্বনিল মূলকযুক্ত যৌগ অথবা যে সকল অ্যালকোহলকে জারিত করলে মিথাইল কার্বনিল মূলক পাওয়া যায় তারা এই আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। তাহলে আয়োডোফর্ম বিক্রিয়ার শর্ত হচ্ছে মিথাইল কার্বনিল মূলক থাকতে হবে। মিথাইল কার্বনিল মূলকযুক্ত CH3
CO, CH3CO, CH3CO মিথাইল কার্বনিল মূলক যুক্ত, 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 মিথাইল কার্বনিল মূলক যুক্ত যৌগ, মিথাইল কার্বনিল মূলক যুক্ত যৌগ। তাহলে আমাদের কি জিনিসটা, এটা হচ্ছে মিথাইল কার্বনিল মূলক যুক্ত যৌগ। যেমন হচ্ছে যে আমাদের মিথাইল কার্বনিল মূলক যুক্ত যৌগ বা যে সকল যৌগকে বা যে সকল অ্যালকোহলকে জারিত করলে, যে সকল অ্যালকোহলকে জারিত করলে, যে সকল অ্যালকোহলকে জারিত করলে মিথাইল কার্বনিল মূলক পাওয়া যায়, যে সকল অ্যালকোহলকে জারিত করলে, অ্যালকোহলকে জারিত করলে মিথাইল কার্বনিল মূলক পাওয়া যায়। মানে হয় মিথাইল কার্বনিল মূলক সরাসরি থাকতে হবে অথবা তাকে জারিত করে মিথাইল কার্বনিল মূলক পাইতে হবে, বা জারিত করলে মিথাইল কার্বনিল মূলক পাওয়া যায়, জারিত করলে হচ্ছে আমাদের মিথাইল কার্বনিল মূলক পাওয়া যায়, জারিত করলে মিথাইল কার্বনিল মূলক পাওয়া যায়, মিথাইল কার্বনিল মূলক পাওয়া যায়, মিথাইল কার্বনিল মূলক পাওয়া যায়। তাইলে আমাদের মিথাইল কার্বনিল মূলক যুক্ত যৌগ বা যে সকল অ্যালকোহলকে জারিত করলে মিথাইল কার্বনিল মূলক পাওয়া যায়, মিথাইল কার্বনিল মূলক পাওয়া যায়, মিথাইল কার্বনিল মূলক পাওয়া যায়, তাদেরকে হচ্ছে আমরা আয়োডোফর্ম বিক্রিয়া বলে, তাদেরকে হচ্ছে আমরা কি বলি, তাদেরকে আয়োডোফর্ম বিক্রিয়া বলে, তাদেরকে কি বলা হয়, তাদেরকে আয়োডোফর্ম বিক্রিয়া বলা হয়। তাহলে হচ্ছে যে সকল অ্যালকোহলকে জারিত করলে মিথাইল, যাদেরকে মধ্যে মিথাইল কার্বনিল মূলক আছে অথবা হচ্ছে যাদেরকে জারিত করলে মিথাইল কার্বনিল মূলক পাওয়া যায়, তারা আয়োডোফর্ম বিক্রিয়া দেয়, তারা আয়োডোফর্ম বিক্রিয়া দেয়, তারা আয়োডোফর্ম বিক্রিয়া দেয়, তারা আয়োডোফর্ম বিক্রিয়া দেয়, 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 আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। যেমন হচ্ছে ফর এক্সাম্পল হচ্ছে আমাদের যেমন ধরো আমাদের হচ্ছে CH3C ডাবল বন্ড OH, এটার মধ্যে কি দেখতে পাচ্ছি, মিথাইল কার্বনিল মূলক। তারপর হচ্ছে CH3CO CH3, তাহলে এটা কি দেখতে পাচ্ছি আমরা, এটা মিথাইল কার্বনিল মূলক। ঠিক আছে, তাহলে দুইটা মিথাইল কার্বনিল মূলক আমরা পাইলাম। অথবা যাদেরকে জারিত করলে আমরা মিথাইল কার্বনিল মূলক পাবো তারা, যেমন এটার মধ্যে মিথাইল কার্বনিল মূলক আছে, এই যে C2H5CHO, এটার মধ্যে কি মিথাইল কার্বনিল মূলক আছে কিনা বলো তো আমাকে, যে এই যৌগে মিথাইল কার্বনিল আছে কি নাই, এই যৌগের মধ্যে কি মিথাইল কার্বনিল আছে কি নাই, এই যৌগের মধ্যে কিন্তু মিথাইল কার্বনিল নাই, কারণ এই যৌগটা এরকম CH3CH2C ডাবল বন্ড OH। তাহলে এখানে কি এটা কি মিথাইল কার্বনিল মূলক হইলো, এটা মিথাইল কার্বনিল মূলক হইলো না, তাই কিন্তু এর মধ্যে মিথাইল কার্বনিল মূলক নাই। ঠিক আছে, তারপর ধরো হচ্ছে আমি তোমাকে বললাম C2H5C ডাবল বন্ড O CH3, এই যে এটার মধ্যে মিথাইল কার্বনিল মূলক আছে কি নাই, এটার মধ্যেও কিন্তু মিথাইল কার্বনিল মূলক নাই। এখন তুমি বলবা ভাইয়া এই যে এটা CH3CO, এটা মিথাইল কার্বনিল মূলক। হ্যাঁ, বলতে পারো যে ভাইয়া CH3CO এটা মিথাইল কার্বনিল মূলক, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আছে, মিথাইল কার্বনিল মূলক আছে। আবার হচ্ছে যে আমাদের এই যৌগটার ক্ষেত্রে খেয়াল করো, ধরো C2H5CO, তারপর হচ্ছে C2H5, এর মধ্যে মিথাইল কার্বনিল মূলক আছে, এর মধ্যে কিন্তু কোনো মিথাইল কার্বনিল মূলক নাই। তাইলে যার মধ্যে সরাসরি মিথাইল কার্বনিল মূলক আছে অথবা যে সকল অ্যালকোহলকে জারিত করলে মিথাইল কার্বনিল মূলক পাওয়া যায়, যে সকল অ্যালকোহলকে জারিত করলে মিথাইল কার্বনিল মূলক পাওয়া যায়, যে সকল অ্যালকোহলকে জারিত করলে মিথাইল কার্বনিল মূলক পাওয়া যায়, যে সকল অ্যালকোহলকে জারিত করলে, যে সকল অ্যালকোহলকে জারিত করলে, যে সকল অ্যালকোহলকে জারিত করলে, যে সকল অ্যালকোহলকে জারিত করলে মিথাইল কার্বনিল মূলক পাওয়া যায়, এরকম কারা আছে, মিথাইল কার্বনিল মূলক পাওয়া যায়, যে সকল অ্যালকোহলকে জারিত করলে মিথাইল কার্বনিল মূলক পাওয়া যায়, যে সকল অ্যালকোহলকে জারিত করলে মিথাইল কার্বনিল মূলক পাওয়া যায়,
যে সকল অ্যালকোহলকে জারিত করলে মিথাইল কার্বনীয় মূলক পাওয়া যায় তাদেরকে আমরা কি বলবো, সেগুলো আমাদের কারা, যেমন হচ্ছে যে আমাদের ইথানল আছে, ইথানলকে জারিত করলে আমরা মিথাইল কার্বনীয় মূলক পাই, ইথানলকে জারিত করলে আমরা মিথাইল কার্বনীল মূলক পাই, ঠিক আছে, ইথানলকে জারিত করলে আমরা মিথাইল কার্বনীল মূলক পাবো, ঠিক আছে। যেমন হচ্ছে ইথানল, যেমন আছে কি আমাদের ইথানল CH3CH2OH CH3CH2OH, এটা কি আমাদের অ্যালকোহল, এটা কি আমাদের অ্যালকোহল। অ্যালকোহলকে জারিত করলে কি পাওয়া যায় রে বাবা, অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড পাওয়া যায়। অ্যালকোহলকে জারিত করলে আমরা অলরেডি পড়ে আসছি, অ্যালকোহলকে জারিত করলে কি পাওয়া যায়, অ্যালডিহাইড পাওয়া যায়। কি দিয়ে জারিত করব, আয়োডিন দিয়ে জারিত করব, আয়োডিন দিয়ে জারিত করলে কি পাবো, অ্যালডিহাইড পাবো। তাহলে কার্বন সংখ্যা কি কমবে, এক ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে, অ্যালডিহাইড যে কমবে না, CH3CHO হয়ে গেল। তাহলে এই যে CH3CHO পাইলাম, আর সাথে একটা হাইড্রোজেন যে অপসারিত হচ্ছে এটা আয়োডিন আকারে যুক্ত হয়ে যায়। তাহলে হচ্ছে যে আমাদের এই যে হাইড্রোজেন যারা অপসারিত হয় তারা আয়োডিন আকারে যুক্ত হয়ে যায়, দুইটা হাইড্রোজেন অপসারিত হয়, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন। তাহলে CH3CHO CH3C⁻OH, তাহলে মিথাইল কার্বনীল মূলক পাইছি আমরা এখানে, মিথাইল কার্বনীল মূলক কিন্তু আমরা পাইছি। এরা হচ্ছে যে আমাদের এই আয়োডিন প্লাস হচ্ছে যে এই মিথাইল কার্বনীল মূলক আমরা কিন্তু তাইলে এর মধ্যে পেয়ে গেছি, মিথাইল কার্বনীল মূলক কিন্তু আমরা এই জায়গায় পেয়ে গেছি, তাই না, মিথাইল কার্বনীল মূলক পেয়ে গেছি আমরা এর মধ্যে, মিথাইল কার্বনীল মূলক কিন্তু আমাদের রয়েছে। কি পেয়েছি আমরা, মিথাইল কার্বনীল মূলক কিন্তু আমরা পেয়েছি। তো হচ্ছে এই বিক্রিয়াটায় আমরা তাহলে খেয়াল করে দেখো যে আমরা একে জারিত করে কিন্তু মিথাইল কার্বনীল মূলক পেয়েছি, জারিত করে কিন্তু কি পেয়েছি, জারিত করে হচ্ছে কিন্তু আমরা একে মিথাইল কার্বনীল মূলক পাইলাম। তাহলে হচ্ছে যাদের মধ্যে সরাসরি মিথাইল কার্বনীল মূলক থাকবে অথবা যাদেরকে জারিত করে মিথাইল কার্বনীল মূলক পাওয়া যাবে তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে আমরা বলবো হচ্ছে হ্যালোফর্ম। তারা হচ্ছে আমাদের কি বিক্রিয়া দেখাবে, তারা হচ্ছে আমাদের এই আয়োডোফর্ম বিক্রিয়া দেখাবে। এই এটার সাথে হচ্ছে আমাদের আয়োডিন যুক্ত হবে, আয়োডিন যুক্ত হলে আমাদের হচ্ছে CI3CHO প্লাস হাইড্রোজেন আয়োডাইড তৈরি হবে। তারপর হচ্ছে এই CI3CHO এটার সাথে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত হইলে আমাদের কি তৈরি হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত হলে CH3 প্লাস হচ্ছে HCOONA তৈরি হয়। মানে এই বিক্রিয়াটা ভাগ করে দেখানো হইলো, তুমি এত ভাগ করে পরীক্ষার হলে দেখাবা না, তুমি বলবা যে হচ্ছে CH3CH2OH এটাকে আয়োডিন দ্বারা জারিত করলে আমরা হচ্ছে CH3CHO পাই, যেহেতু এখানে মিথাইল কার্বনীল মূলক পাওয়া যায় তাহলে এটা আয়োডোফর্ম বিক্রিয়া দেখাবে। তুমি সরাসরি আয়োডোফর্ম বিক্রিয়া দেখাই দিবা, তুমি আর ধাপে বেধাপে যাইতে যাবে না, কারণ কাটাকাটি যখন হবে পুরো জিনিসটাকে যখন তুমি একসাথে রাখবা, একসাথে রাখলে কাটাকাটি হবে, কিন্তু ধরো এটা কাটবে, এটা দিয়ে কেটে যাবে, এটা দিয়ে কেটে যাবে, এটা দিয়ে কেটে যাবে, এটা দিয়ে কেটে যাবে, কেটে গেলে হচ্ছে যে আলটিমেটলি হচ্ছে আমাদের কি থাকলো, এই যে কেটে গেল, আলটিমেটলি হচ্ছে যে আমাদের থাকলো কি, আলটিমেটলি থাকলো হচ্ছে আমাদের CH3CH2OH প্লাস হচ্ছে আয়োডিন প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে তৈরি হলো কি CHI3 প্লাস হচ্ছে HCOONA প্লাস হচ্ছে আয়োডিন, ঠিক আছে। তো কেন কাটাকাটি হইলো ভাইয়া, কারণ হচ্ছে যে এখানে আমাদের হচ্ছে যে দুই তিনটা সমীকরণ হলে সমীকরণ সমান্তরাল করে আমরা কোনটা লিখবো সেটার জন্য আমরা কাটাকাটি করি, ঠিক আছে। তাহলে এই হয়েছে আমাদের ঘটনা, ঠিক আছে, এই হয়েছে আমাদের ঘটনা CH3CH2OH 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 প্লাস আয়োডিন প্লাস সোডিয়াম অক্সাইড। তো এটাই কিন্তু আমাদের মূলত বিক্রিয়া, এটা কিন্তু আমরা শিখে আসছি। এখন কথা হচ্ছে ইথানল কেন আয়োডোফর্ম বিক্রিয়া দিল, কারণ ইথানলকে জারিত করলে মিথাইল কার্বনীল মূলক আমরা পাই, ইথানলকে জারিত করে যেহেতু মিথাইল কার্বনীল মূলক পাই সেই জন্য এই ইথানল হচ্ছে আমাদের এই আয়োডোফর্ম বিক্রিয়া দিবে, আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। এরকম কারা কারা আছে যারা আয়োডোফর্ম বিক্রিয়া আমাদের দিতে পারে, এরকম আরো অনেকে আছে কিন্তু যারা আয়োডোফর্ম বিক্রিয়া আমাদের দিতে পারে, ঠিক আছে। কারণ যাদের মধ্যে মিথাইল কার্বনীল মূলক তৈরি হবে তারাই কিন্তু আমাদের আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। যেমন হচ্ছে আমি যদি তোমাকে বলি, তার মানে তোমাকে এই জিনিসটা বুঝতে হবে কাদেরকে জারিত করলে মিথাইল কার্বনীল মূলক পাওয়া যায়। যেমন আমি তোমাকে যদি বলি হচ্ছে যে প্রোপানল টু মানে হচ্ছে CH3CH3 এই যে OH, এটা কি হচ্ছে যে আমাদের এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, এটা কি আমাদের হচ্ছে যে দিবে আয়োডোফর্ম বিক্রিয়া দিবে, এটার নাম হচ্ছে প্রোপানল 2। আমাকে একটু জানাও যে এটা কি আয়োডোফর্ম বিক্রিয়া দিবে কিনা, প্রোপানল 2 এটা কি আয়োডোফর্ম বিক্রিয়া দিবে কিনা।
এটা কি আয়োডোফর্ম বিক্রিয়া দিবে কিনা এটা আমাকে জানাও তুমি। হ্যাঁ, আয়োডোফর্ম বললে আয়োডিন বা কোনো হ্যালোজেন দ্বারা আমরা জারিত করব। হ্যালোজেন কিন্তু জারিত করে রেখে, একটা হ্যালোজেন কিন্তু একটা তীব্র জারক। অক্সিজেনের মতো হ্যালোজেনও কিন্তু আমাদেরকে একটা তীব্র জারক, অক্সিজেনের মতো হ্যালোজেনও হচ্ছে কিন্তু একটা তীব্র জারক। এটাও হচ্ছে আমাদের আয়োডোফর্ম বিক্রিয়া দিবে, এটাও হচ্ছে আমাদের আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। দিবে না বলছে যারা, দৈরা দৈরা দিব মাই, হচ্ছে না দিবে 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 যারা বলছে ঠিক আছে। কারণ এটা কি, এটা হচ্ছে আমাদের একটা 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলাম, কি দ্বারা জারিত করলাম? আয়োডিন দ্বারা জারিত করলাম। জারিত করলে কি হবে? আমাদের 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে পাই অ্যালডিহাইড। 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কি পাবো? কিটোন পাবো। কি হবে? এখান থেকে 2টা হাইড্রোজেন অপসারিত হয়ে যাবে, CH3 সি ডাবল বন্ড ও CH3। ঠিক আছে, তাহলে এটা কি? এটাই হচ্ছে আমাদের কিটোন, এটাই হচ্ছে আমাদের কিটোন হয়। তাহলে এখানে আমাদের কি আছে? আমাদের হচ্ছে মিথাইল কার্বনিল মূলক কিন্তু আছে, মিথাইল কার্বনিল মূলক আছে, মিথাইল কার্বনিল মূলক আছে। তাইলে সহজ ভাষায় বলবা যে তোমাকে এমসিকিউতে দিবে যে এই যৌগটাকে আয়োডোফর্ম বিক্রিয়া দেখাবে, ওই যৌগটাকে আয়োডোফর্ম বিক্রিয়া দেখাবে। তুমি বলবা স্যার সহজ হিসাব, জারে হচ্ছে জারিত করলে হচ্ছে যে আমাদের মিথাইল কার্বনিল মূলক পাওয়া যাবে, হ্যাতাই আয়োডোফর্ম বিক্রিয়া দেখাবে। আর জারে জারিত করলে মিথাইল কার্বনিল মূলক দেখা যাবে না, হ্যাতানে আমাদের আয়োডোফর্ম বিক্রিয়া দেখাবে না। ক্লিয়ার হয়েছে পুরো বিষয়টা, আয়োডোফর্ম বিক্রিয়ার বিষয়টা? বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। আয়োডোফর্ম বিক্রিয়ার বিষয়টা, আয়োডোফর্ম বিক্রিয়ার বিষয়টা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। আয়োডোফর্ম বিক্রিয়ার বিষয়টা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। তাহলে হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া কারা দিবে? আয়োডোফর্ম বিক্রিয়া দিবে যাদের মধ্যে মিথাইল কার্বনিল মূলক আছে, তারা আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। বুঝতে পারছো কিনা আয়োডোফর্ম বিক্রিয়ার বিষয়টা আমাকে একটু জানাও। এখানে হচ্ছে সলভগুলা সাজায় দেওয়া আছে, মানে ক খ করে হচ্ছে যে সাজায় দেওয়া আছে। তো হচ্ছে যে এখানে দেখবি যে এই 4 আর 5-এ ক খ তুলতে কোথাও কোনো ভুল হয়েছে কিনা।
আচ্ছা, এখানে অ্যালকোহলকে জারিত করে কিটোন হলো কেন, অ্যালডিহাইড হয়নি কেন? দইরা দিমু মাই, এখানে তো অ্যালডিহাইড হওয়ার মতো জায়গা থাকতে হবে। অ্যালডিহাইড হওয়ার মতো জায়গা আছে? এখানে খেয়াল করে দেখো, এখানে অ্যালডিহাইড হওয়ার মতো জায়গা আছে। জায়গা আছে বলতে কি ভাইয়া, কখন অ্যালডিহাইড হবে কখন কিটোন হবে, কেমনে বুঝবো কখন অ্যালডিহাইড হবে? সহজ ভাষায় মনে রাখবা যে তোমাকে এখানে কিসে যাইতে হবে, অ্যালডিহাইড বা কিটোন যেখানেই যাও, তোমার প্রথম কথা হচ্ছে যে তুমি জারিত করবা যখন একটা অ্যালকোহলকে, তুমি একটা কার্বনিল মূলকে যাবা। কোথায় যাবা? কার্বনিল মূলক, সি ডাবল বন্ড ও, এই মূলকটায় যাবা। অপর হাতগুলোয় কি আছে সেটা পরের হিসাব। তাইলে যেখানে অ্যালকোহল মূলকটা ছিল আমাদের, সেই অ্যালকোহল মূলকের জায়গায় কার্বনিল মূলক হবে। ধরো এখন যৌগটা এরকম CH3CHOH, মানে CH3CH2OH, এটাকে তুমি যখন জারিত করবা, অক্সিজেন দিয়ে করো, ক্লোরিন দিয়ে করো, ফ্লোরিন দিয়ে করো, এই অ্যালকোহল জারিত করলে আমাদের একটা কার্বনিল যৌগ পাবো। কার্বনিল যৌগ মানে কি হবে, এই অ্যালকোহলের জায়গায় কার্বনিল মূলক আসবে, CH3C ডাবল বন্ড ও হবে। বাকি হাত কোনটা খালি আছে? একটা হাত খালি আছে। তাহলে এখান থেকে হাইড্রোজেন, এখান থেকে OH অপসারিত করলাম। বাকি এক হাত যে খালি আছে, এই এক খালি হাতে একটা হাইড্রোজেন বসাইলাম। তাহলে এটা কি হইলো? এটা তো আমাদের অ্যালডিহাইড হইলো, এটা কিটোন হইলো না। ঠিক আছে, তারপরে হচ্ছে খেয়াল করো যে আমাদের CH3CH3CHOH, আর এখানে কি আছে আমাদের CH3 আছে। এটাকে অক্সিজেন দ্বারা যদি আমরা জারিত করি, অক্সিজেন দ্বারা জারিত করলে আমরা কি পাবো? CH3CHOH, CH3, এটাকে অক্সিজেন দ্বারা জারিত করলে আমরা কি পাবো? জারিত করলে আমরা পাবো হচ্ছে যে CH3C। এখন খেয়াল করে দেখো, এখান থেকে হাইড্রোজেন, এখান থেকে OH, এই দুইটা অপসারিত হয়ে C ডাবল বন্ড O বসবে। C ডাবল বন্ড O বসলো। এখন বাকি যে একটা খালি হাত থাকে, সেই খালি হাতে তো আগে থেকে CH3 বসে আছে, সেই খালি হাতে কি তোমার H বসানোর কোনো সুযোগ আছে? নাই। তাহলে এখান থেকে অ্যালডিহাইড তৈরি হওয়ার কোনো সুযোগ আছে? নাই। এখান থেকে কি তৈরি হবে? কিটোন তৈরি হবে। তো 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে অ্যালকোহল মানে আমাদের অ্যালডিহাইড তৈরি হয়। 2 বা 3 ডিগ্রি অ্যালকোহলকে যখন জারিত করবা, সেখানে কিটোন তৈরি ছাড়া কোনো অপশন কিন্তু নাই। 3 ডিগ্রি হলে কি রকম হইতো? ধইরা দিব মাই, রিমন কি কালকে ক্লাস করো নাই? কালকে পড়াইছি না 3 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে যে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল থেকে কি তৈরি হয়, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কি তৈরি হয়। এটা কেমন ধরনের কথাবার্তা রিমন? কালকে এত কষ্ট করে পড়লাম, এই জানান দিয়ে দেখো। 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা শুধু জারিত করলে অ্যালডিহাইড পাই। 2 বা 3 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কি পাই? কিটোন পাই। 2 মিথাইল প্রোপান 2 অল, একে জারিত করলেও তো প্রোপানন 2 পাই বা প্রোপানন পাই, যেটাও আমাদের আলটিমেটলি কি দেখাবে? আয়োডোফর্ম বিক্রিয়া দেখাবে। তার মানে হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া দেখানোর শর্ত, প্রথম কথা যে আমাদের হয় যৌগের মধ্যে মিথাইল কার্বনিল মূলক উপস্থিত থাকতে হবে, নাইলে এই যৌগকে জারিত করে মিথাইল কার্বনিল মূলক পাইতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? আর কোনো কনফিউশন আছে? আর কোনো প্রশ্ন আছে? আর কোনো কনফিউশন বা প্রশ্ন থাকলে উত্তর দাও, মানে জিজ্ঞাসা করো। আর কোনো কনফিউশন আছে? কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখন আসো পরীক্ষার জন্য আরো একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে আসি। আচ্ছা আসো, প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া, নিউক্লিয় আচ্ছা আমাকে আগে বলো যে ধরো CH3CH2OH আছে, সরি Cl আছে, এটার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ মিলে আমাদের হচ্ছে কি তৈরি করলো? তৈরি করলো হচ্ছে CH3CH2OH প্লাস হচ্ছে আমাদের কি তৈরি হলো এখান থেকে? KCl প্লাস হচ্ছে আমাদের কি তৈরি হলো? H2O তৈরি হলো। ঠিক আছে, KCl তৈরি হয়েছে, H2O তৈরি আর দরকার নেই, KCl তৈরি হলেই হয়ে যাবে। এখন আমাকে এখানে বলো যে এই বিক্রিয়াটা একটা কোন ধরনের বিক্রিয়া? এই বিক্রিয়াটা একটা কোন ধরনের বিক্রিয়া? এটা একটা কোন ধরনের বিক্রিয়া? এটা কি সংযোজন, প্রতিস্থাপন, নাকি হচ্ছে তোমার এটা হচ্ছে যে আমাদের অপসারণ বিক্রিয়া, নাকি পলিমারকরণ বিক্রিয়া? এটা একটা কোন ধরনের বিক্রিয়া? এটা একটা আমাদের কোন ধরনের বিক্রিয়া বলো তো? সংযোজন, প্রতিস্থাপন, পলিমারকরণ, অপসারণ? তুমি কি বোঝো না রিমন? এটা আমি বুঝতেছি না বাবা। এখানে CH3 কই যাবে? এই যে CH3 তো বসছেই এখানে, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে দ্বিবন্ধন তৈরি হয়েছে, আর এখানে CH3 বসছে। CH3 কই যাবে? আমি তোমার কথা বুঝতেছি না। তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এখানে না বোঝার মতো কিছু নাই।
এটা আমাদের একটা প্রতিস্থাপন বিক্রিয়া। এটা আমাদের একটা কোন ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে? এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। এটা একটা কোন ধরনের বিক্রিয়া? এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। এটা একটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। তো এই যে প্রতিস্থাপন বিক্রিয়া, এই বিক্রিয়াটা কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নাকি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া? খেয়াল করে দেখো, এখানে হচ্ছে যে এইটা হচ্ছে মেইন জিনিস, এটা হচ্ছে মেইন যৌগ, এটা হচ্ছে মেইন যৌগ। এটার সাথে কি যুক্ত হচ্ছে? OH যুক্ত হচ্ছে। OH একটা ঋণাত্মক আয়ন। ঋণাত্মক আয়ন কার প্রতি আকৃষ্ট হয়? ধনাত্মক চার্জের প্রতি আকৃষ্ট হয় নাকি ঋণাত্মক চার্জের প্রতি আকৃষ্ট হয়? ঋণাত্মক আয়ন অবশ্যই হচ্ছে যে আমাদের ধনাত্মক চার্জের প্রতি আকৃষ্ট হবে। তার মানে এখানে ধনাত্মক চার্জ আছে, এই ধনাত্মক চার্জের প্রতি আকৃষ্ট হচ্ছে, তার মানে এটা হচ্ছে আমাদের OH মাইনাস, এটা যেহেতু ঋণাত্মক, তাহলে কি এটা কি ইলেকট্রোফাইল হবে নাকি নিউক্লিওফাইল হবে? এটা হবে আমাদের অবশ্যই নিউক্লিওফাইল হবে। কি হবে? ঋণাত্মক আয়ন পজিটিভ চার্জের প্রতি আকৃষ্ট হয়, তার মানে ও হচ্ছে নিউক্লিওফাইল। OH মাইনাস হচ্ছে একটা নিউক্লিওফাইল। তাহলে এই যে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া, এটা একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এই অ্যালকোহল তৈরির ক্ষেত্রে আমরা এই প্রতিস্থাপন বিক্রিয়াটা দেখতে পাই, যেটাকে বলা হয় নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। 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 নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কি? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, বা হচ্ছে যে আমরা এটাকে ইংরেজিতে বলি হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। নিউক্লিওফিলিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ঠিক আছে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন আমাদের দেখতে পাচ্ছি আমরা। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এই বিক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে SN বিক্রিয়া। মানে এই যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এটাকে আমরা দুইটা ভাগে, মানে এটাকে শর্ট ফর্মে বলি SN বিক্রিয়া। SN বিক্রিয়ার দুইটা টাইপ আছে, SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া। SN1 বিক্রিয়া, আরেকটা হচ্ছে SN2 বিক্রিয়া। SN1 বিক্রিয়া, আরেকটা হচ্ছে আমাদের SN2 বিক্রিয়া। SN2 বিক্রিয়া, SN1 বিক্রিয়া, আরেকটা হচ্ছে SN2 বিক্রিয়া। তাহলে খেয়াল করে দেখো, আমাদের হচ্ছে এই SN বিক্রিয়ার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে SN1 বিক্রিয়া, আরেকটা হচ্ছে SN2 বিক্রিয়া। SN1 বিক্রিয়া মানে এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। SN2 মানে হচ্ছে দ্বি আণবিক আমাদের হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখন আমাদের হচ্ছে এই প্রশ্নটা পরীক্ষায় অহরহ আসে, অনেক আসে। এখন বলবা ভাইয়া আপনি তো খালি কইতাছেন সবই আহে, জৈব যৌগে তাহলে আহে নাকি? জৈব যৌগে আসলে অনেক কিছুই আসলে পরীক্ষার মধ্যে আসে। জৈব যৌগের মধ্যে প্রশ্ন আসে বেশি, আসার অপশনও বেশি।
আচ্ছা, এখন দেখো এই SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়ার বিষয়ে আমাদের একটু জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, ধরতে হবে। বিষয়টা আসলে আমাদের কি, SN1 বিক্রিয়া জিনিসটা আমাদের কি, SN2 বিক্রিয়া জিনিসটা আমাদের আসলে কি, আসো আমরা একটু বোঝার চেষ্টা করি। SN1 বিক্রিয়া, SN1 বিক্রিয়া, SN1 বিক্রিয়া, S বড় হাতের S, এখানে হচ্ছে ছোট হাতের N, SN1 বিক্রিয়া, SN1 বিক্রিয়া, বা আমরা একে বলি হচ্ছে যে এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এক আণবিক নিউক্লিওফিলিক, এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, এখানে বলতে আমাদের কি বোঝাচ্ছে এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া জিনিসটা আসলে কি বোঝায়? যে বিক্রিয়ার গতি নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপর নির্ভর করে, যে বিক্রিয়ার গতি হচ্ছে যে একটি মাত্র বিকারক বা শুধুমাত্র নিউক্লিওফাইল, মানে এই বিক্রিয়াটা SN1 বা এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? যে আমাদের যে বিক্রিয়ার গতি, দাঁড়াও একটু 1 মিনিট, যে বিক্রিয়ার গতি নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপর নির্ভর করে আমাদের হচ্ছে আচ্ছা, এখানে হচ্ছে যে আমাদের এই বিক্রিয়ার গতি একটি মাত্র বিকারকের ঘনমাত্রার উপর নির্ভর করবে। যে বিক্রিয়ার গতি আমাদের হচ্ছে শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের, যে বিক্রিয়ার গতি শুধুমাত্র হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে, অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে, অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে, যে বিক্রিয়ার গতি অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে, যে বিক্রিয়ার গতি অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে, যে বিক্রিয়ার গতি অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে, যে বিক্রিয়ার গতি অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে আমাদের হচ্ছে, যে বিক্রিয়ার গতি অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে, নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপর নির্ভর করে না, নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপর নির্ভর করে না, নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপর নির্ভর করে না, যে বিক্রিয়ার গতি শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে, নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপর নির্ভর করে না, নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপর নির্ভর করে না, নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপর নির্ভর করে না। তাহলে যে আমাদের হচ্ছে বিক্রিয়ার গতি শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করবে, নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপর নির্ভর করে না, তাদেরকে আমাদের হচ্ছে SN1 বিক্রিয়া বলে। মানে বিক্রিয়ার মধ্যে দুইটা যে বিকারক আছে, দুইটা বিকারকের যে কোনো একটার ঘনমাত্রার উপর নির্ভর করে, বাকিটার ঘনমাত্রার উপর নির্ভর করে না, তাদেরকে SN1 বিক্রিয়া বলে, তাদেরকে SN1 বিক্রিয়া বলে, SN1 বিক্রিয়া বলে। তাদেরকে কি বলি আমরা? তাদেরকে SN1 বিক্রিয়া বলে। যেমন হচ্ছে যে খেয়াল করে দেখো যে আমাদের হচ্ছে এই অ্যালকাইল হ্যালাইড একটা আমরা দিলাম CH3C, বাকি হাতগুলো CH3Cl, এটার সাথে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে আমরা জলীয় দ্রবণ, পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? কার্বন, তার এই হাতে একটা CH3, এই হাতে একটা CH3, এই হাতে একটা CH3, এই হাতে আমরা কি দেখতে পাচ্ছি? OH পাচ্ছি, প্লাস হচ্ছে আমাদের কি তৈরি হচ্ছে? KCl প্লাস KCl। এই যে আমাদের যৌগটা, এটা হচ্ছে যে আমাদের একটা বিক্রিয়া,
এই বিক্রিয়ার ঘনমাত্রা কার উপর ডিপেন্ড করতেছে? পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপর ডিপেন্ড করতেছে, আর কারো উপর এই বিক্রিয়ার ঘনমাত্রা ডিপেন্ড করতেছে না। এখানে মেইন জিনিসটা কি? এখানে মেইন জিনিসটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে যে আমাদের অ্যালকাইল হ্যালাইড আছে। কার উপর ঘনমাত্রা নির্ভর করবে? এই অ্যালকাইল হ্যালাইডের উপর বিক্রিয়াটা নির্ভর করবে। এটার ঘনমাত্রা যত বেশি হবে বিক্রিয়া তত দ্রুত বাঁচতে হবে। আচ্ছা, এই যে আমাদের SN1 বিক্রিয়া আছে, এই SN1 বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আছে। SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্য কিছু আমরা দেখব যে কি কি বৈশিষ্ট্য আমাদের এই SN1 বিক্রিয়ার মধ্যে আছে। বৈশিষ্ট্য, SN1 বিক্রিয়াগুলোর বৈশিষ্ট্য আছে কিছু। কি কি বৈশিষ্ট্য আমরা এই SN1 বিক্রিয়ায় দেখতে পাই? SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর হচ্ছে SN1 বিক্রিয়া 3 ডিগ্রি হ্যালাইডে আমাদের হচ্ছে বেশি হয়। আমাদের SN1 বিক্রিয়ার যে আছে, SN1 বিক্রিয়ার ক্রমটা হচ্ছে আমাদের কি? SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম, SN1 বিক্রিয়ার হচ্ছে সক্রিয়তার ক্রম, বা কাদের মধ্যে SN1 বিক্রিয়া হবে সেটার ক্রম হচ্ছে যে আমাদের 3 ডিগ্রি, তারপর হচ্ছে 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি, তারপর হচ্ছে শুধু অ্যালকাইল হ্যালাইড। কারণ হচ্ছে কি আমাদের 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন অধিক স্থায়ী, তাই 3 ডিগ্রিটা আমাদের হচ্ছে বেশি তৈরি হবে। কারণ আমাদের হচ্ছে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন অধিক স্থায়ী, 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 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন অধিক স্থায়ী। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো সক্রিয়তার ক্রম হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এরপর হচ্ছে CH3, কারণ 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন অধিক স্থায়ী, এই জন্য হচ্ছে 3 ডিগ্রিটা আমাদের বেশি হয়। এই বিক্রিয়াটা 2 ধাপে ঘটবে। এই পুরো প্রসিডিউরটা SN1 বিক্রিয়াটা হচ্ছে আমাদের 2 ধাপে ঘটে। কয় ধাপে ঘটে? 2 ধাপে ঘটে। আমরা জানি কয় ধাপে ঘটবে, এটা 2 ধাপে ঘটবে। তারপর 3 নম্বর বিষয় হচ্ছে যে এরা আমাদের হচ্ছে যে বিক্রিয়াটি পোলার দ্রাবকে অতি লঘু ক্ষার দ্রবণ, যেমন পটাশিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে ঘটে, এটা হচ্ছে লঘু ক্ষার দ্রবণে ঘটে, মানে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা লঘু থাকে, খুব ঘন থাকে না। 3 নম্বর হচ্ছে লঘু ক্ষার দ্রবণে ঘটে, 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 লঘু ক্ষার দ্রবণে ঘটে। 3 নম্বর বিষয়টা কি আমাদের? 3 নম্বর বিষয়টা হচ্ছে যে নেক্সট কথাটা হচ্ছে এখানে যেহেতু একটা ঘনমাত্রার উপর নির্ভর করে, বিক্রিয়াটা যেহেতু একটি ঘনমাত্রার উপর একটি বিকারকের ঘনমাত্রার উপর নির্ভর করে, তাই একে বলে প্রথম ক্রম বিক্রিয়া। আমাদের হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 4র্থ অধ্যায়ে প্রথম ক্রম বিক্রিয়া, দ্বিতীয় ক্রম বিক্রিয়া, তৃতীয় ক্রম বিক্রিয়া ছিল। সেখানে কোনো একটা বিক্রিয়ার বিকারকের দুইটার মধ্যে যে কোনো একটার ঘনমাত্রার উপর নির্ভর করলে তাকে প্রথম ক্রম বিক্রিয়া বলা হয়। তাহলে হচ্ছে এটাকে আমরা হচ্ছে যে এখানে যেহেতু একটি ঘনমাত্রার উপর একটি বিকারকের ঘনমাত্রার উপর নির্ভর করে, 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 তাই একে প্রথম ক্রম বিক্রিয়া বলে, 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 তাই একে প্রথম ক্রম হচ্ছে বিক্রিয়া বলে, তাই একে প্রথম ক্রম বিক্রিয়া বলে। যে বিকারকের ঘনমাত্রা একটি বিকারকের ঘনমাত্রার উপর নির্ভর করে, তাই একে প্রথম ক্রম বিক্রিয়া বলতেছি আমরা। ঠিক আছে, এখানে হচ্ছে যে আমাদের কোনো অবস্থান্তর জটিল অবস্থার সৃষ্টি হয় না। আমরা SN2 বিক্রিয়ার মধ্যে দেখবো একটা জটিল অবস্থার সৃষ্টি হয়, SN1 এর ক্ষেত্রে এরকম কোনো জটিল অবস্থার সৃষ্টি হয় না, কোনো জটিল অবস্থার সৃষ্টি হয় না, এখানে কোনো জটিল অবস্থার সৃষ্টি হয় না। ঠিক আছে, তাহলে 4, 5, 4, এটা 4, 5 নম্বর হচ্ছে এখানে কোনো অবস্থান্তর জটিল অবস্থার সৃষ্টি হয় না, অবস্থান্তর জটিল অবস্থা 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 সৃষ্টি হয় না, কোনো অবস্থান্তর জটিল অবস্থা আমাদের কি হয় না? সৃষ্টি হয় না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা বৈশিষ্ট্য দেখতে পাইলাম। তাহলে এই কয়টা হচ্ছে আমাদের SN1 রিলেটেড কথাবার্তা। এখন আমরা SN1 বিক্রিয়ার কৌশল দেখব।
আচ্ছা, এখন আসো যে আমরা বিক্রিয়ার ধাপগুলা শিখি যে আমাদের কিভাবে হয়। 2 ধাপে ঘটে, আমরা এরকম শিখছি, বলছি যে আমাদের ধাপ বা বিক্রিয়ার ক্রিয়া কৌশল, 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 ক্রিয়া কৌশল, বিক্রিয়ার ক্রিয়া কৌশল। ঠিক আছে, আমাদের বিক্রিয়ার ক্রিয়া কৌশলটাকে আমরা খেয়াল করি, বিক্রিয়ার ক্রিয়া কৌশলটাকে আমরা খেয়াল করি। বিক্রিয়াটা 2 ধাপে ঘটে। প্রথম ধাপে কি হয়? প্রথম ধাপে এই নিউক্লিওফাইলের প্রভাবে, নিউক্লিওফাইল যে আছে সেই নিউক্লিওফাইলের প্রভাবে এখানে তো আমরা বেসিক্যালি 3 ডিগ্রি একটা অ্যালকাইল হ্যালাইড নিয়ে কাজ করছি। এটা কি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তাহলে হচ্ছে আমাদের কথা কি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম ধাপে নিউক্লিওফাইলের উপস্থিতিতে, প্রথম ধাপে এই নিউক্লিওফাইলের উপস্থিতিতে, প্রথম ধাপে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথম ধাপে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিওফাইলের উপস্থিতিতে আমাদের হচ্ছে এই অ্যালকাইল হ্যালাইডটি নিউক্লিওফাইলের উপস্থিতিতে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ভেঙে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, ভেঙে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, 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 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন এবং হচ্ছে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন ও 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন ও। তাহলে নিউক্লিওফাইলের উপস্থিতিতে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ভেঙে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন ও হ্যালাইড আয়ন, হ্যালাইড আয়ন, হ্যালাইড আয়ন, হ্যালাইড আয়ন তৈরি হয়, হ্যালাইড আয়ন তৈরি হয়, হ্যালাইড আয়ন তৈরি হয়। ঠিক আছে, তৈরি হয়। আমরা কি নিয়েছি? পুরো নামটাও তুমি উল্লেখ করতে পারো, যে যৌগ আছে সেটার নাম, যে তৈরি হয় ধীর গতিতে। তাহলে নিউক্লিওফাইলের উপস্থিতি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ধীর গতিতে, এখানে কথাটা ইম্পর্টেন্ট, ধীর গতিতে, ধীর গতিতে ভেঙে, ধীর গতিতে ভেঙে, ধীর গতিতে, 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 ধীর গতিতে। তাহলে হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড আয়ন তৈরি হয়। ঠিক আছে, তাহলে ধীর গতিতে পুরো প্রসিডিউরটা হবে। কি হবে খেয়াল করো, যে আমাদের হচ্ছে CH3, এখানে হচ্ছে আমাদের CH3, তারপর হচ্ছে এখানে CH3, তারপর হচ্ছে এখানে আমাদের Cl আছে। এটা খুব ধীর গতিতে ভাঙবে এবং এটা কত ধীর হচ্ছে বা দ্রুত হচ্ছে এটার উপরই হচ্ছে আমাদের বিক্রিয়ার গতিটা ডিপেন্ড করবে। এজন্যই কিন্তু এটাকে SN1 বিক্রিয়া বলতেছে। তাহলে এখানে কি তৈরি হচ্ছে? CH3C, CH3, তারপর হচ্ছে আমাদের CH3 প্লাস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা প্রথম ধাপে এই ঘটনাটা ঘটতেছে। কার্বনিয়াম আয়ন, 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন প্লাস হচ্ছে যে আমাদের কি ক্লোরাইড আয়ন, প্লাস হচ্ছে ক্লোরাইড আয়ন তৈরি হচ্ছে। এটা খুব ধীর গতিতে হচ্ছে। ঠিক আছে, খুব ধীর গতিতে হচ্ছে। এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, 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 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 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 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, তারপর হচ্ছে যে আমাদের দ্বিতীয় ধাপে আমরা কি দেখতে পাচ্ছি? দ্বিতীয় ধাপে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপে কি দেখতে পাবো, যে এই আমাদের হচ্ছে যে দ্বিতীয় ধাপে কি হবে? দ্বিতীয় ধাপ আর ধীর গতিতে হবে না, দ্রুত গতিতে হবে। আমাদের নিউক্লিওফাইল, আমাদের এখানে নিউক্লিওফাইল কি আছে? OH মাইনাস। নিউক্লিওফাইল OH মাইনাস, নিউক্লিওফাইল OH মাইনাস, নিউক্লিওফাইল OH মাইনাস, নিউক্লিওফাইল OH মাইনাস অতি দ্রুত গতিতে, অতি দ্রুত গতিতে, নিউক্লিওফাইল OH মাইনাস অতি দ্রুত গতিতে, নিউক্লিওফাইল OH মাইনাস আমাদের কি হয়? অতি দ্রুত গতিতে। নিউক্লিওফাইল OH মাইনাসটা খুব দ্রুত গতিতে, নিউক্লিওফাইল OH মাইনাসটা অনেক দ্রুত গতিতে হচ্ছে যে আমাদের কি করবে? নিউক্লিওফাইল OH মাইনাস অতি দ্রুত গতিতে হচ্ছে নিউক্লিওফাইল OH মাইনাস আমাদের কি হবে? নিউক্লিওফাইল OH মাইনাস হচ্ছে অতি দ্রুত গতিতে, খুব ফাস্ট র্যাপিডলি নিউক্লিওফাইল OH মাইনাস হচ্ছে যে আমাদের অতি দ্রুত গতিতে তারা আমাদের কি কাজ করবে? খুব দ্রুত গতিতে নিউক্লিওফাইল OH মাইনাস আমাদের হচ্ছে কার্বনিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে
কার্বনিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে আমাদের হচ্ছে যুক্ত হয়ে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে 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 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে, ঠিক আছে, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে। তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন আছে এখানে CH3 CH3 প্লাস এই 3 ডিগ্রি কার্বনিয়াম আয়নের সাথে এই OH মাইনাস আয়ন খুব দ্রুত গতিতে যুক্ত হবে, যুক্ত হয়ে হচ্ছে আমাদের কি তৈরি করবে CH3OH, ঠিক আছে, প্লাস হচ্ছে আমাদের OH, এটাই তৈরি হবে। তো এটা খুব দ্রুত গতিতে হবে। সো এই কথাগুলো লেখা পরীক্ষার মধ্যে ইম্পর্টেন্ট, একদম সহজ জিনিস, কিন্তু মানে এই জিনিসটাকে এক্সপ্লেন করছে 2টা ধাপে। তো এই জিনিসটা খুব মনোযোগ দিয়ে মনে রাখতে হবে, খুব মনোযোগ দিয়ে হচ্ছে আমাদের মনে রাখতে হবে, খুব মনোযোগ দিয়ে হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে। তাইলে হচ্ছে আমাদের এই 1 ডিগ্রি আমাদের হচ্ছে অ্যালকাইল হ্যালাইড যে আছে, এই অ্যালকাইল হ্যালাইডের মধ্যে হচ্ছে আমাদের এই কারা হচ্ছে SN1 বিক্রিয়া 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি আছে, ঠিক আছে। এবং বিক্রিয়ার কলাকৌশল একদম সহজ। নিউক্লিওফিলের উপস্থিতি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ধীর গতিতে ভেঙে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন ও হ্যালাইড আয়ন গঠন করে। দ্বিতীয় ধাপে নিউক্লিওফাইল OH অতি দ্রুত গতিতে কার্বনিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে, ঠিক আছে। এটা নিয়ে আশা করি যে কারো খুব বেশি কনফিউশন থাকা উচিত না। দ্বিতীয় বিক্রিয়াতে C+ কেন রেখেছেন? কারণ ফার্স্ট স্টেপে কার্বনিয়াম আয়ন তৈরি হয়েছে, কার্বনিয়াম আয়ন ধনাত্মক আয়ন, সেই ধনাত্মক আয়নটাকে আকৃষ্ট করলো হচ্ছে একটা ঋণাত্মক আয়ন। এই ধনাত্মক আয়নের জন্যই কার্বনিয়াম আয়নটা একটা আমাদের হচ্ছে যে ধনাত্মক চার্জের আধার বা নিউক্লিয়াস হিসেবে কাজ করলো, যার প্রতি ঋণাত্মক আয়ন আকৃষ্ট হয়েছে। এটা হচ্ছে আমাদের এই SN1 বিক্রিয়া। SN2 বিক্রিয়াতে আসে এবার, SN2 বিক্রিয়া SN2 বিক্রিয়া SN2 বিক্রিয়া SN2 বিক্রিয়া SN2 বিক্রিয়া SN2 বিক্রিয়া SN2 বিক্রিয়া। এই যে আমাদের SN2 বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, SN2 বিক্রিয়াটা আমাদের কি, যে SN বিক্রিয়ার হার বা গতি নিউক্লিওফাইল এবং অ্যালকাইল হ্যালাইড উভয়ের ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে SN2 বিক্রিয়া বলি। যে SN বিক্রিয়ার গতি, 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 যে SN বিক্রিয়ার আমাদের গতি, যে SN বিক্রিয়ার গতি হচ্ছে আমাদের হচ্ছে নিউক্লিওফাইল ও অ্যালকাইল হ্যালাইড উভয়ের ঘনমাত্রার উপর নির্ভর করে। নিউক্লিওফাইল ও অ্যালকাইল হ্যালাইড, নিউক্লিওফাইল ও অ্যালকাইল হ্যালাইড, নিউক্লিওফাইল ও অ্যালকাইল হ্যালাইড, নিউক্লিওফাইল ও অ্যালকাইল হ্যালাইড উভয়ের ঘনমাত্রার উপর নির্ভর করে। নিউক্লিওফাইল ও অ্যালকাইল হ্যালাইড উভয়ের ঘনমাত্রার উপর নির্ভর করে। নিউক্লিওফাইল ও অ্যালকাইল হ্যালাইড উভয়ের ঘনমাত্রার উপর নির্ভর করে। নিউক্লিওফাইল এবং অ্যালকাইল হ্যালাইড উভয়ের ঘনমাত্রার উপর নির্ভর করে, উভয়ের
ঘনমাত্রার উপর নির্ভর করে, উভয়ের ঘনমাত্রার উপর নির্ভর করে, উভয়ের ঘনমাত্রার উপর নির্ভর করে, উভয়ের ঘনমাত্রার উপর নির্ভর করে, উভয়ের ঘনমাত্রার উপর নির্ভর করে। তাহলে হচ্ছে যে আমাদের যে এসএন বিক্রিয়ার গতি নিউক্লিওফাইল ও অ্যালকাইল হ্যালাইড উভয় ঘনমাত্রার উপর নির্ভর করে তাদেরকে SN2 বিক্রিয়া বলে, 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 তাদেরকে কি বলে? SN2 বিক্রিয়া বলে। ঠিক আছে, তার মানে হচ্ছে যে আমাদের পুরো বিক্রিয়াটা দুইটা জিনিসের ঘনমাত্রার উপর নির্ভর করে। ঠিক আছে, SN2 বিক্রিয়ার মেইন জিনিস হচ্ছে স্টেরিক বাধা। SN2 বিক্রিয়ার মেইন জিনিস, বিক্রিয়ার ফ্যাক্টর হচ্ছে কি আমাদের স্টেরিক বাধা, স্টেরিক বাধা। তাহলে হচ্ছে স্টেরিক বাধাটা হচ্ছে SN বিক্রিয়া, SN1 বিক্রিয়াতে মেইন জিনিস ছিল হচ্ছে কার্বনিয়াম আয়ন কে বেশি স্থায়ী তার উপর হচ্ছে ডিপেন্ড করছে পুরো বিক্রিয়াটা, কারণ এখানে মেইন জিনিস ছিল অ্যালকাইল হ্যালাইড ছিল। তো যে অ্যালকাইল হ্যালাইড যত বেশি হচ্ছে যে আমাদের স্থায়ী বা অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যে কার্বনিয়াম আয়ন যত বেশি স্থায়ী সেটার মধ্যে SN2 বিক্রিয়া ঘটছে, বাট SN1 বিক্রিয়া ঘটছে। বাট SN2 বিক্রিয়ার বৈশিষ্ট্য কি? SN2 বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে, বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর কথা হচ্ছে 1 ডিগ্রি হ্যালাইডে SN1, 1 ডিগ্রি হ্যালাইডে আমাদের হচ্ছে SN1 বেশি ঘটে, SN1 বেশি ঘটে, SN2 1 ডিগ্রি হ্যালাইডে এই SN2 বেশি ঘটে, 1 ডিগ্রি হ্যালাইডে এই SN2 বেশি ঘটে, 1 ডিগ্রি হ্যালাইডে এই SN2 হচ্ছে বেশি ঘটে, 1 ডিগ্রি হ্যালাইডে এই SN2 বেশি ঘটে, 1 ডিগ্রি হ্যালাইডে এই SN2 বেশি ঘটে, কারণ এতে স্টেরিক বাধা কম। স্টেরিক বাধা জিনিসটা আসলে কি? কারণ এতে স্টেরিক বাধা কম, কারণ এতে স্টেরিক বাধা কম। জিনিসটা কি আমি তোমাকে বোঝাচ্ছি। স্টেরিক বাধা বলতে কি বোঝায় আমি তোমাকে বোঝাবো। স্টেরিক বাধা কম, স্টেরিক বাধা কম। এবং কেন এখানে স্টেরিক বাধাটা মেইন ফ্যাক্টর হয়ে উঠলো আমাদের কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের ক্রম থেকেও, সেটাও আমি তোমাকে বোঝাবো। তাহলে হচ্ছে এতে স্টেরিক বাধা কম, 1 ডিগ্রি হ্যালাইডে SN2 ঘটে কারণ এতে স্টেরিক বাধা কম। SN2 এর ক্রম, SN2 এর ক্রম হচ্ছে আমাদের কি? SN2 এর ক্রম হচ্ছে আমাদের এই নরমাল অ্যালকাইল হ্যালাইড, নরমাল অ্যালকাইল হ্যালাইড, নরমাল অ্যালকাইল হ্যালাইড, তা অ্যালাইড সবচেয়ে বেশি, তারপর হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপর হচ্ছে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপর হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তাহলে হচ্ছে যে আমরা 3টা অ্যালকাইল হ্যালাইডের ক্রম দেখতে পাইলাম। তাহলে SN2 এর ক্রম কি আমাদের হচ্ছে নরমাল অ্যালকাইল হ্যালাইড, তারপর 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। ঠিক আছে, এখন স্টেরিক বাধা জিনিসটাকে আমি তোমাকে বোঝাচ্ছি। স্টেরিক বাধা জিনিসটা কি? স্টেরিক বাধা বা এটাকে বলি হচ্ছে আমরা ত্রিমাত্রিক বাধা, স্টেরিক বাধা বা ত্রিমাত্রিক বাধা, স্টেরিক বাধা বা ত্রিমাত্রিক বাধা জিনিসটা আসলে কি? ত্রিমাত্রিক বাধা বা স্টেরিক বাধা জিনিসটা আসলে কি? স্টেরিক বাধা বা ত্রিমাত্রিক বাধা জিনিসটা আসলে কি? স্টেরিক বাধা বা ত্রিমাত্রিক বাধা হচ্ছে যে আমাদের কোনো কেন্দ্রীয় পরমাণু বা মূল যে পরমাণুটা যেটার সাথে কোনো কিছু যুক্ত হবে এর চারপাশে যদি বড় বড় পরমাণু থাকে তখন আমাদের হচ্ছে বিকারক অণু ওই কেন্দ্রীয় পরমাণুতে আসতে বাধা পায়। মানে বিষয়টা হচ্ছে যে আমি আগে হচ্ছে আমার বাসা, যে এখন আমি যে বাসায় থাকি এই বাসায় না ফোনের নেটওয়ার্ক খুব ভালো পাওয়া যায় না, কারণ আমার এই বাসাটা হচ্ছে 6তলা বাসা, এর পাশে একটা 7তলা বিল্ডিং আছে ডান সাইডে, বাম সাইডে আরেকটা 8তলা বিল্ডিং আছে, তো পেছনের সাইডে আরেকটা বিল্ডিং আছে। তো আমার বিল্ডিংটা চারপাশ থেকে ঘেরা, চারপাশ থেকে আমার বিল্ডিংটা ঘেরা হওয়ার কারণে সিগন্যাল কিন্তু আমার এখানে আসতে পারতেছে না ঠিক মতো, বাম থেকে ডান থেকে উপরে থেকে নিচ থেকে আসা সিগন্যালগুলো বাধা পাচ্ছে, একটা নির্দিষ্ট ওয়েতে যে সিগন্যালটা আসতে পারতেছে। যদি কোনো কিছু সব দিক থেকে আসে তখন সেটার পাওয়ারটা কিন্তু বেশি হয়, কিন্তু সব দিক থেকে না এসে যদি জাস্ট একদিক থেকে আসতে পারে কোনো কিছু তখন সেটার পাওয়ারটা কিন্তু তুলনামূলক কম হয়। এই যে আমাদের হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর চারপাশে বড় বড় পরমাণু থাকার কারণে আমাদের হচ্ছে আক্রমণকারী অণু কেন্দ্রীয় পরমাণুতে আসতে যে বাধা পায় এটাকে বলা হয় স্টেরিক বাধা বা ত্রিমাত্রিক বাধা। জিনিসটাকে আমি তোমাকে বুঝাই বলি আর লিখতেছি। দেখো যে আমাদের কেন্দ্রীয় পরমাণু যেটা হচ্ছে আমাদের মেইন কাজ করবে বিক্রিয়াতে, পরমাণুর চারপাশে বড় বড় পরমাণু, চারপাশে বড় বড় পরমাণু বা মূলক থাকলে, বড় বড় পরমাণু বা মূলক, তাহলে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু যে আছে সেই কেন্দ্রীয় পরমাণুর হচ্ছে চারপাশে বড় বড় পরমাণু বা কেন্দ্রীয় পরমাণুর চারপাশে বড় বড় পরমাণু বা মূলক থাকলে তাহলে কেন্দ্রীয় পরমাণুর চারপাশে আমরা যদি দেখতে পাই বড় বড় পরমাণু আছে অথবা বড় বড় মূলক থাকলে আমাদের আক্রমণকারী
আক্রমণকারী আয়ন বা অণু, আক্রমণকারী আয়ন বা অণু, আক্রমণকারী আয়ন, বিকারক, আক্রমণকারী আয়ন বা অণু বলতে বেসিক্যালি বিকারক বোঝাচ্ছে। বিকারক কেন্দ্রীয় পরমাণুতে যেতে যে বাধা পায়, কেন্দ্রীয় পরমাণুতে যেতে, কেন্দ্রীয় পরমাণুতে যেতে, পরমাণুতে যেতে যে বাধা পায়, তাহলে কেন্দ্রীয় পরমাণুর চারপাশে বড় বড় পরমাণু বা মূলক থাকলে আক্রমণকারী আয়ন বা অণু কেন্দ্রীয় পরমাণুতে যেতে যে বাধা পায়, কেন্দ্রীয় পরমাণুতে যেতে যে বাধা পায়, যেতে যে বাধা পায়, যেতে যে বাধা পায় তাকে হচ্ছে আমরা কি বলি, তাকে হচ্ছে এই স্টেরিক বা ত্রিমাত্রিক বাধা বলে, তাকে হচ্ছে আমরা এই স্টেরিক বা ত্রিমাত্রিক বাধা বলি, স্টেরিক বা ত্রিমাত্রিক বাধা বলি, স্টেরিক বা ত্রিমাত্রিক বাধা বলে, স্টেরিক বা ত্রিমাত্রিক বাধা বলে, স্টেরিক বা ত্রিমাত্রিক বাধা বলে, ঠিক আছে, স্টেরিক বা ত্রিমাত্রিক বাধা বলে। তাহলে খেয়াল করো, কেন্দ্রীয় পরমাণুর চারপাশে বড় বড় পরমাণু বা মূলক থাকলে, ওকে, তাহলে হচ্ছে যে এটা হচ্ছে স্টেরিক বাধা, মানে হচ্ছে একটা কেন্দ্রের চারপাশে যদি আমাদের বড় বড় জিনিস থাকে তাহলে ছোট ছোট জিনিসগুলো আর আসতে পারে না, এটাকে বলি স্টেরিক বাধা। স্টেরিক বাধার কারণে হচ্ছে আমাদের নর্মাল অ্যালকাইল হ্যালাইডের মধ্যে SN2 বেশি হয় রাদার দ্যান হচ্ছে পরের গুলাতে আমাদের, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু, আর এই SN2 বিক্রিয়ায় কিন্তু কোনো কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয় না, এটাও একটা বড় বিষয় যে SN2 বিক্রিয়ায় কিন্তু কোনো কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয় না, এখানে একটা অবস্থান্তর জটিল অবস্থা সৃষ্টি হয়, এখানে কোনো কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয় না, এখানে কোনো কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয় না, এখানে কিন্তু আমাদের কোনো কার্বনিয়াম আয়ন সৃষ্টি হচ্ছে না, এখানে কোনো কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয় না, কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয় না, এখানে কোনো কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয় না, এখানে কোনো কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয় না, কারণ এখানে হয় না, এখানে অবস্থান্তর জটিল অবস্থা সৃষ্টি হয়, এখানে অবস্থান্তর জটিল অবস্থা সৃষ্টি হয়। জিনিসটা কি আমরা বুঝবো এখন, অবস্থান্তর জটিল অবস্থা সৃষ্টি হয়, জটিল অবস্থা সৃষ্টি হয়। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা, এই বিক্রিয়াটা কিন্তু এক ধাপে হয়, অবস্থা সৃষ্টি হয়, অবস্থান্তর জটিল অবস্থা সৃষ্টি হয় এবং হচ্ছে আমাদের এই বিক্রিয়াটি এক ধাপে হয়। বিক্রিয়াটা কয় ধাপে হয়? বিক্রিয়াটা এক ধাপে হয়, বিক্রিয়াটি আমাদের এক ধাপে সংঘটিত হয়, বিক্রিয়াটি এক ধাপে সংঘটিত হয়, বিক্রিয়াটি এক ধাপে সংঘটিত হয়, বিক্রিয়াটি এক ধাপে সংঘটিত হয়, এক ধাপে সংগঠিত হয়, বিক্রিয়াটি এক ধাপে সংগঠিত হয়, ঠিক আছে, এক ধাপে সংগঠিত হবে বিক্রিয়াটা, ঠিক আছে। ক্লিয়ার পুরো বিষয়টা আমরা বুঝতে পারছি যে SN2 বিক্রিয়াটা কিভাবে কি হচ্ছে। এখন আসো SN2 বিক্রিয়ার আমরা হচ্ছে মেকানিজম বা ক্রিয়া কৌশল দেখব। এখানে যেমন আমরা দেখছি না ক্রিয়া কৌশল, SN1 এর SN2 এর ক্রিয়া কৌশল দেখব। পরীক্ষায় অহরহ SN1 SN2 পরীক্ষার মধ্যে আসে, SN1 SN2 আসে। তাহলে এই যে এক দেখলাম, 2 3 4, ওকে। এবার আসো যে আমরা বিক্রিয়া ক্রিয়া কৌশল দেখি, SN2 এর ক্রিয়া কৌশল। SN2 এর ক্রিয়া কৌশল, এই SN2 এর যে ক্রিয়া কৌশল আছে এটা আমরা একটু দেখি যে এই SN2 এর ক্রিয়া কৌশলটা কিভাবে। আমি প্রথমে হচ্ছে তোমাকে পুরো জিনিসটা লিখে দিব, তারপর হচ্ছে পুরো জিনিসটা আমি ব্যাখ্যা করব। আমি পুরো জিনিসটা একটু লিখি, ঠিক আছে। ধরো আমাদের হচ্ছে এই আমাদের হচ্ছে কার্বনিল মূলক, সরি আমাদের কি মূলক, এটা এটা হচ্ছে আমাদের তোমার
কি বলে এটাকে, ভুলে গেলাম, যে নিউক্লিওফাইল। এটা কি আমাদের নিউক্লিওফাইল। এটা হচ্ছে আমাদের একটা অ্যালকাইল হ্যালাইড। একটা অ্যালকাইল হ্যালাইড, যে আমাদের 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, কারণ হ্যালোজেনটা যে কার্বনের সাথে যুক্ত আলফা কার্বন, তার সাথে একটা অ্যালকাইল গ্রুপ আছে, তাহলে এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আমাদের এটা কি, আমাদের হচ্ছে এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এটা থেকে হচ্ছে যে আমরা কি পাবো, এটা থেকে আমরা হচ্ছে যে এই সি, এখানে হচ্ছে এক্স, এ পাশে হচ্ছে আমাদের আর, এই দুই পাশে হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, আর এই দুই পাশে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এইচ, আর এই দুই পাশেই দেখতে পাচ্ছি হচ্ছে আমরা এইচ, এই দুই পাশে দেখতে পাচ্ছি আমরা এইচ। এখন হচ্ছে এই ওএইচটা এসেও এখানে যুক্ত হবে, ওএইচটা এসেও এখানে যুক্ত হবে, ওএইচটা এসেও এখানে যুক্ত হবে, ওএইচটা এসেও এখানে যুক্ত হবে। তো এই যে আমাদের একটা কন্ডিশন, যেখানে আমাদের কার্বনের 5টা হাত হয়ে যায়, এটাকে বলা হয় অবস্থান্তর জটিল অবস্থা। কার্বনের কয়টা হাত হয়ে গেল, এই 5টা হাত হয়ে গেল, এটাকে বলা হয় একটা অবস্থান্তর জটিল অবস্থা। এটা হচ্ছে একটা অবস্থান্তর জটিল অবস্থা, এটা হচ্ছে একটা অবস্থান্তর জটিল অবস্থা, এটা হচ্ছে আমাদের একটা অবস্থান্তর জটিল অবস্থা, এটা হচ্ছে আমাদের একটা অবস্থান্তর জটিল অবস্থা, এটা একটা হচ্ছে অবস্থান্তর জটিল অবস্থা, এটা হচ্ছে একটা অবস্থান্তর জটিল অবস্থা তৈরি হয়। ঠিক আছে, এই অবস্থান্তর জটিল অবস্থা থেকে আলটিমেটলি ভেঙে আমাদের যে হ্যালোজেনটা তো আলটিমেটলি আর থাকবে না, হ্যালোজেন থাকার তো কোনো প্রশ্নই আসে না, হ্যালোজেন থাকার তো কোনো প্রশ্নই আমাদের আর আসে না, হ্যালোজেন থাকার কোনো প্রশ্ন আসে, হ্যালোজেন থাকার কোনো প্রশ্ন আসে না এখানে। তো হচ্ছে এই অবস্থান্তর জটিল অবস্থা থেকে আমাদের আলটিমেটলি তৈরি হয় হচ্ছে এই হ্যালোজেনটা আমাদের বের হয়ে যায়, হ্যালাইডটা বের হয়ে যায়, কার্বন তার এই উপরে আর এইচ উপরে উঠে যায়, আর এইচ হাইড্রোজেন একটা উপরে উঠে যায়, একটা হাইড্রোজেন নিচে থাকে, আর এপাশে হচ্ছে আমরা ওএইচটা এপাশেই থাকে। ও এইচটা না, এটা একটু গঠনগত একটু হচ্ছে যে ইন্টারেস্টিং একটা গঠন তৈরি হয় এখানে। তাহলে হচ্ছে আর এখানে হচ্ছে ধরো এটার গঠনটা যেভাবে আছে এভাবে দিতে হবে, এর গঠনটা যেভাবে আছে এভাবে দিবা। তারও এই গঠনটা একটু দেখাই, তাহলে এখানে হচ্ছে আমাদের হাইড্রোজেন এভাবে লিখবা, গঠনটা, এটার গঠনটা ইন্টারেস্টিং। এখানে হচ্ছে হাইড্রোজেন লিখবা, এখানে হচ্ছে আর এইচ দিলা, ঠিক আছে। তারপর হচ্ছে যে আমাদের এই পাশে এটার গঠনের ক্ষেত্রে আর এইচ, এদিকে একটা আর দিবা, এদিকে একটা এইচ দিবা, আর এইচ দিবা, এই পাশে একটা আর, এই পাশে একটা এইচ। আর এখানে হচ্ছে এইচ, এখানে এইচ, এখানে ও এইচ। এই গঠনটা যেভাবে আছে এভাবে লেখো, পুরো জিনিসটা যেভাবে আছে সেভাবে লেখো, পুরো জিনিসটা আমি বুঝাই দিচ্ছি, মানে এখানে আমি যেভাবে আঁকছি পুরো বিষয়টা এভাবে আঁকো, তারপর আমি বুঝাই দিচ্ছি তোমাকে। দেখো এইটার মানে ব্যাখ্যাটা খুব সুন্দর, এবং ব্যাখ্যাটা পরীক্ষার মধ্যে লিখতে হয়। দেখো অ্যালকাইল হ্যালাইডের এই যে দেখো বিষয়টা হচ্ছে যে আমাদের এই নিউক্লিওফাইলটা যুক্ত হবে,
এখন নিউক্লিওফাইলটা কোথায় যুক্ত হবে? অ্যালকাইল হ্যালাইডের যে পাশে হ্যালোজেন আছে তার বিপরীত পাশে এটা যুক্ত হইতে পারবে। এখন এখানে যদি বড় বড় গ্রুপ থাকে তখন কিন্তু এই যে নিউক্লিওফাইলটা সেটা এটার কাছাকাছি যেতে পারবে না, যাইতে গেলে বাধা পাবে। এই বাধাটাকে বলে স্টেরিক বাধা। এই বাধাটা যেন না পায় এই জন্য 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বা নর্মাল অ্যালকাইল হ্যালাইডের মধ্যে হচ্ছে আমাদের এই SN2 বিক্রিয়াটা ভালো হয়। তাহলে হচ্ছে আমাদের এটা আমরা এভাবে লিখি যে এই RCH2X RCH2X যে রয়েছে আমাদের এই RCH2X এর যে পাশে RCH2X এর যে পাশে আমাদের হচ্ছে হ্যালোজেন পরমাণু থাকে তার বিপরীত দিকে এই OH মাইনাস আক্রমণ করে আমাদের হচ্ছে একটি অবস্থান্তর জটিল অবস্থার সৃষ্টি করে। মানে এই হ্যালোজেন যে পাশে তার অপোজিট পাশে OH মূলক যুক্ত হবে এবং হচ্ছে একটা হাইড্রোজেন উপরে উঠে যাবে, একটা হাইড্রোজেনকে উপরে দেখাইছে আর একটা হাইড্রোজেনকে নিচে দেখাইছে, একটি অবস্থান্তর জটিল অবস্থা সৃষ্টি করে একটা কি হয়? অবস্থান্তর জটিল অবস্থার সৃষ্টি হয়, যে কার্বনের 5টা হাত হয়ে যায়। অবস্থান্তর জটিল অবস্থার সৃষ্টি করে এটা অস্থায়ী একটা সিচুয়েশন সৃষ্টি করে। শেষে অবস্থান্তর জটিল অবস্থার সৃষ্টি করে যা অস্থায়ী, ঠিক আছে। তারপর এই CX বন্ধনটি ভেঙে গিয়ে শেষে CX বন্ধন ভেঙে গিয়ে হ্যালাইড আয়ন মুক্ত হয়। হ্যালাইড আয়ন মুক্ত হয়। CX বন্ধন ভেঙে গিয়ে হ্যালাইড আয়নটা হচ্ছে আমাদের কি হয়? হ্যালাইড আয়ন মুক্ত হয়। শেষে CX বন্ধন ভেঙে গিয়ে হ্যালাইড আয়ন কি হয়? CX বন্ধন ভেঙে গিয়ে এই হ্যালাইড আয়ন মুক্ত হয় ও নিউক্লিওফাইলটি কার্বন পরমাণুর সাথে আমাদের পূর্ণ সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। আমাদের হচ্ছে CX বন্ধনটা ভেঙে গিয়ে হ্যালাইড আয়ন মুক্ত হয় ও যে নিউক্লিওফাইলটা আছে এই নিউক্লিওফাইল আমাদের হচ্ছে কার্বন পরমাণুর সাথে পূর্ণ সমযোজী বন্ধনে যুক্ত হয়। পূর্ণ সমযোজী বন্ধনে যুক্ত হয়। তাহলে খেয়াল করে দেখো আমরা কি বলতেছি, এই আমাদের অ্যালকাইল হ্যালাইডের যে পাশে X পরমাণু থাকে তার বিপরীত দিকে OH আক্রমণ করে একটা অবস্থান্তর জটিল অবস্থার সৃষ্টি করে, যে একটা অস্থায়ী কন্ডিশন। শেষে কার্বন হ্যালাইড বন্ধনটা ভেঙে গিয়ে হ্যালাইড আয়ন মুক্ত হয় ও নিউক্লিওফাইলটা যেটা একটা অস্থায়ী বন্ধন দিয়ে যুক্ত ছিল সেটা একটা পূর্ণ সমযোজী বন্ধনে আমাদের হচ্ছে যুক্ত হচ্ছে। তখন উৎপাদ অণুর কনফিগারেশনটি কার্বন পরমাণু উৎপাদ অ্যালকেন অণুর গঠনটি অ্যালকোহল অণুর গঠনটা দেখো, এই গঠন আর ওই গঠন কি হচ্ছে? উল্টায় গেছে না? উৎপাদ অ্যালকোহল অণুর গঠনটি ঝড়ে উল্টানো ছাতার মতো উল্টে যায় এবং নতুন গঠন লাভ করে একে বিজ্ঞানী ওয়েলডেনের নাম অনুসারে
ওয়েলডেন ইনভার্সন বলে। জিনিসটা উল্টায় যাচ্ছে, এরকম ছিল এরকম হয়ে গেছে, এরকম ছিল এরকম হয়ে গেছে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ওয়েলডেন ইনভার্সন। একে কি বলা হয়? ওয়েলডেনের নাম অনুসারে একে ওয়েলডেন ইনভার্সন বলে। একে ওয়ালডেন ইনভার্সন বলে। ওয়ালডেন ইনভার্সন বলে। দেখো তো বুঝছো কিনা। সব খাই দেবে। বুঝতে পারছো পুরো বিষয়টা? আচ্ছা, লেখা শেষ করো, লেখা শেষ করো, লেখা শেষে বলো, বুঝাই দিচ্ছি। লেখা শেষ করো, লেখা শেষ করো, বুঝাই দিচ্ছি। লেখা শেষ করো, লেখা কমপ্লিট করো। লেখা কমপ্লিট হলে জানো, বুঝাই দিচ্ছি পুরো বিষয়টা কি হয়েছে।
আচ্ছা দেখো পুরা বিষয়টা হচ্ছে এখানে একটা জটিল সিচুয়েশন ক্রিয়েট হয়। কি জটিল সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, এর আগে আমাদের যে অ্যালকাইল হ্যালাইড ছিল সেই অ্যালকাইল হ্যালাইডটা বিভাজিত হয়ে গিয়েছিল। বিভাজিত হয়ে হচ্ছে যে আমাদের একটা কার্বনীয় আয়ন আর হ্যালাইড আয়ন গঠন করছে, যে কার্বনীয় আয়নের সাথে সহজেই নিউক্লিওফাইল যুক্ত হতে পারছে। বাট এখানে এই 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডগুলো আমাদের হচ্ছে বিভাজিত হয় না। সেই 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সাথে আমাদের নিউক্লিওফাইল যুক্ত হয়। কিভাবে যুক্ত হয়, যে পাশে হ্যালোজেন আছে তার অপোজিট সাইডে আমাদের নিউক্লিওফাইল যুক্ত হয়, এবং হ্যালোজেন এবং হচ্ছে আমাদের নিউক্লিওফাইল, হ্যালাইড এবং নিউক্লিওফাইল দুইটাই হচ্ছে আমাদের একটা অস্থায়ী বন্ধন দিয়ে যুক্ত থাকে। কার্বনের 5টা হাত হয়ে যায়, এটাকে একটা অবস্থান্তর জটিল অবস্থা বলে। এবং এটার ছবিটা এরকম ভাবে আঁকবা। এখন যদি তুমি এখানে ক্লোরিন দিতে চাও দাও, এখানে CH3 দিতে চাইলে দাও, কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে যে আমাদের 5 বন্ধন নিয়ে তো আর কার্বন থাকবে না, কার্বন 4 বন্ধন হয়ে যাবে। তো CX বন্ধনটা ভেঙে যায়, CX বন্ধনটা ভেঙে গিয়ে আমাদের হচ্ছে যে 4 কার্বনের 4 হাত বিশিষ্ট যৌগ তৈরি হয়, এবং OH-টা যে অস্থায়ী বন্ধন ছিল, এই যে দেখো ডটেড বন্ধন ছিল, এটা এখন একটা পূর্ণ সমযোজী বন্ধন দ্বারা কার্বনের সাথে যুক্ত হয়। এবং এই জিনিসটার ছবিটা এরকম ছিল, এরকম ছবি ছিল, এরকম ছবি ছিল, এই 2 আঙ্গুল আর নিচের দিকে 1 আঙ্গুল, জিনিসটা এরকম ধুম করে উল্টায় গেছে। এবং এই উল্টানোটাকে বলে ঝড়ে উল্টানো ছাতার মতো উল্টায় গেছে। ঝড়ে উল্টানো ছাতা, ঝড়ে ছাতা এরকম থেকে ধুম করে উপরের দিকে উঠে যায়, এটাকে বলা হয় ইনভার্সন বলা হয়। এবং এটা বিজ্ঞানী ওয়েলডেন বলছে, ব্যাখ্যা করছে, তার নাম অনুসারে এটাকে ওয়েলডেন ইনভার্সন বলা হয়। ঠিক আছে, দেখো এবার বুঝছো কিনা। মানে এখানে মেইন ঘটনাটা হচ্ছে যে আমাদের 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বা শুধু নর্মাল একটা অ্যালকাইল হ্যালাইড যারা আছে তাদের কার্বন এবং হ্যালোজেন বন্ধনটা ভাঙে না। প্রথমে তার সাথে নিউক্লিওফাইল এসে যুক্ত হয়। এই যে দেখো, এই কার্বন তার এক হাতে অ্যালকাইল গ্রুপ, এক হাতে 2 হাতে হাইড্রোজেন, আর এক হাতে হ্যালোজেন ছিল। হ্যালোজেনটা যদি ভাঙা যেত সুন্দর মতো হয়ে যেত, বাট এখানে হ্যালোজেনটা ভাঙে না, হ্যালোজেনও যুক্ত থাকে, নিউক্লিওফাইলও এসে যুক্ত হয়। দুইজনে টানাটানি করে কে থাকবে কে থাকবে না, তখন সেখানে হেরে যায় হ্যালাইডমূলক ভেঙে আলাদা হয়ে যায়। আর OH-টা এর সাথে যে আমাদের ডটেড বন্ধন ছিল, মানে দুর্বল একটা বন্ধনে ছিল, সেটা পূর্ণ সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। এটাই জাস্ট এখানের কথা, এছাড়া তার কোনো কথা নেই। কি বোঝো নেই বলো এবার আমাকে। ক্লাস 12 থেকে 16 একসাথে এক্সাম হবে, রুটিন দেওয়া আছে না, সেখানে রুটিনে যদি বলে 12 থেকে 16 একসাথে এক্সাম, তাহলে 12 থেকে 16 একসাথে এক্সাম। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।